ভাইজান আমিও ঠিক মতো বুঝি না। শুধু এটুকু মনে হয় যে মার অতিরিক্ত বকাঝোকাই তার অভিমানের কারণ। তোর সাথে যদি আবার কথা হয় তুই বলিস আমার সাথে দেখা করতে। আমি আর থাকবো না এই বাড়িতে, আমি চলে যাবো এই বাড়ি থেকে। কোথায় যাবি? যেদিকে দুই চোখ যায় চলে যাব। আমি সংসারের জন্য কিছু করি না, তোমার জন্য কিছু করি না। না, সংসারের জন্য কিছু করো না, কারোর জন্য কিছু করো না সেটা তো বলিনি। আমার জন্য কিছু করো না, আমি সেটাই বলেছি। আমি আমি তোমার কাছে আর একটা সেকেন্ড থাকবো না। আপনার চেষ্টা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই ভাইজান, আপনি আমাকে ভুল বুঝবেন না। না না, আমি তোমাকে ভুল বুঝছি না। সংসারের জায়গা থেকে তোমার সবই ঠিক আছে। আমি দেখি চেষ্টা করে কিছু করা যায় কিনা। রফিকের সাথে আমি এই বিষয়ে পরে কথা বলে দেব। ঠিক আছে ভাইজান, আমি তাহলে যাই। যাও, তবে যাওয়ার আগে খুব ঠান্ডা মাথায় একটা কথা শুনে যাও। ফ্রিদা আমার ছোট বোনের মেয়ে। ফ্রিদার বাবা মা বেঁচে থাকতে ওরা কখনোই আমাদের এখানে আসেনি। আজকে ওর বাবা মা মারা যাওয়ার পরে ওর দাদি আমাদের এখানে নিয়ে এসেছেন, কারণ ও এতিম হলেও ওর আরো আত্মীয় স্বজন আছে। ওদের যতদিন ইচ্ছা ততদিন আমাদের বাড়িতে থাকবে। কথাটা বুঝতে পেরেছো? জি ভাইজান, আসি। কিরে, কি দেখিস এভাবে? বাড়িটা দেখতেছিলাম। বাড়ি দেখতেছিস মানে? এটা তোদের নিজেদের বাড়ি না? এই, তুই কি আমাকে মিথ্যা বলছিলি যে তোদের নিজেদের বাড়ি আছে? আর এটা আমাদের নিজেদেরই বাড়ি, আর আমি আমার নিজেদের বাড়িটাই দেখতেছি। তো নিজেদের বাড়ি এভাবে রাস্তায় দাঁড়িয়ে দেখার কি আছে? বুঝলাম না তো। বাড়ির বাইরে দাঁড়িয়ে থেকে বাড়ির ভেতরের আবহাওয়াটা একটু বোঝার চেষ্টা করতেছি। বাড়ির বাইরে দাঁড়িয়ে থেকে বাড়ির ভেতরের আবহাওয়া তুই কিভাবে বুঝবি? ভেতরে চল, আমার রাস্তায় দাঁড়িয়ে থাকতে অস্বস্তি লাগতেছে। একটু ওয়েট কর না, দেখি বাড়ি থেকে কেউ বের হয় কিনা। তুই কি আমাদের বিষয়টা কাউকে জানাইছিস? না, কখন জানাবো? তুই আমাকে জানানোর টাইম দিচ্ছিস? তাইলে এখানে রাস্তায় দাঁড়ায় থাকার কোনো মানে হয় না। বাড়ির ভেতরের আবহাওয়ার পূর্বাভাস খারাপ, সেটা জানা কথা। আমাদের ভেতরে গিয়ে সেটাকে মোকাবেলা করতে হবে। চল ভেতরে চল। এই কি রে সাব্বির ভাই, কেমন আছিস? না, খুব ভালো নাই রে। তুই কেমন আছিস? আমিও অনেক ভালো আছি। কি অবস্থা তোর? এই তো। আচ্ছা, বাড়ির কি অবস্থা? মার মেজাজ মর্জি কেমন? চাচি তো অলওয়েজ দেশলাইয়ের কাঠির বারুদ নিয়ে বসে থাকে, জাস্ট ঘষা দিলেই ধপ করে জ্বলে ওঠে। তাহলে তো এখন মার সামনে গিয়ে দাঁড়ানোটাই বিপজ্জনক। কোনো বিপজ্জনক কোনো কিছু না। তুই এতদিন পরে আসছিস, চাচি তোকে দেখলে দারুণ খুশি হবে। এই, উনি কে? তোর গার্লফ্রেন্ড নাকি? গার্লফ্রেন্ড? হ্যাঁ, গার্লফ্রেন্ড তো অবশ্যই। আচ্ছা, তোর সঙ্গে পরিচয় করে দেই। ও হচ্ছে মিথিলা। আর মিথিলা, ও হচ্ছে আমার কাজিন জেরিন। হাই। হ্যালো। কিন্তু ভাইয়া, গার্লফ্রেন্ড নিয়ে বাড়িতে যাওয়া কিন্তু একটু রিস্কি। কেন রিস্ক কেন? সাব্বির ভাই, তুই জানিস না, আমাকে ভার্সিটিতে একটা ফালতু ছেলে ডিস্টার্ব করে। ও জানো কিভাবে বাড়ির অ্যাড্রেস ম্যানেজ করে চলে এসেছিল। আল্লাহ, চাচি তো এই নিয়ে একদম হুলস্থুলি কাণ্ড বাঁধায় ফেলছে। তাহলে এখন আমরা কি করব বলতো? কি করবি মানে কি? আমার বিষয়টা আলাদা, তোর বিষয়টা আলাদা। চাচি তোকে অনেক দিন পরে দেখবে, আর ওকে নিয়ে যেহেতু তুই আসছিসই, তো যা, তোকে কিছু বলবে না, তোকে দেখলে বরং খুশিই হবে। না মানে, মিথিলা এখন শুধু আমার গার্লফ্রেন্ড না, ও আমার বউ, মানে তোর ভাবি। কি? হোয়াট আ সারপ্রাইজ! কংগ্রাচুলেশনস ভাই, তুই বিয়ে করেছিস। আর তুইও না বিয়ে করে বউ নিয়ে এখানে দাঁড়ায় আমার সাথে গজগজ করতেছিস। যা যা, এখনই ভাবিকে নিয়ে বাসায় যা। আচ্ছা, এখন ভেতরে যাওয়াটা কি ঠিক হবে? মানে মা যদি আবার... চাচি কেন কিছু বলবে? তুই তো আর যে কোনো মেয়েকে নিয়ে বাসায় যাচ্ছিস না। ও এখন তোর বিয়ে করা বউ, তুই যেতেই পারিস। আচ্ছা,
তুইও চল না আমাদের সাথে। ভাইয়া শোন না, আমার ভার্সিটির এমনিতেই অনেক লেট হয়ে গেছে, অ্যাসাইনমেন্ট আছে, এই যে তোদের সাথে কথা বলতে বলতে এমনি অনেক সময় শেষ হয়ে গেল। আমি এখন যাই, রাতে আসবো, তোমাদের সাথে আড্ডা দিব, অনেক অনেক গল্প করবো। আর শোন, তোকে অভিনন্দন, আর তোমাকেও। আর শোন, তোর বউটা কিন্তু মাশাআল্লাহ কি সুন্দর। আচ্ছা শোন, আমি এখন তাহলে যাই, তুমি কিন্তু কিছু মনে করো না। আমি রাতে এসে তোমাদের সাথে অনেক আড্ডা দিব, তোমাদের বিয়ের গল্প শুনবো, ঠিক আছে? ওকে বাই, টাটা। ওকে। এই মামা, যাবেন? মেয়েটা আসলে কে? তোর সঙ্গে পরিচয় করে দিলাম না, ও আমার কাজিন জেরিন। কাজিন তো এত মাখামাখি কি হলো? হ্যাঁ, মাখামাখি কি দেখলি তুই? মাখামাখি কিছু দেখি নাই, কথা কথা তো জড়ায় ধরে কেন? ও মিথিলা, বোন ভাইকে জড়িয়ে ধরলে কি এমন হয়? বোনই তো ভাইকে জড়িয়ে ধরবে, তাই না? এইভাবে চল ভেতরে চল। চল। হৃদা, জি মামি। তুমি ছাদে কি করো? কিছু না মামি, এমনি হাঁটাহাঁটি করছিলাম। তোমাকে না বলেছিলাম ছাদে একা একা হাঁটাহাঁটি করবে না? জি মামি, আমি ঘরে চলে যাচ্ছি। তোমাকে তো আমি ঘরে যেতে বলিনি, তোমাকে বলেছি ছাদে একা একা হাঁটাহাঁটি করবে না। এই যে আশেপাশের ছাদ থেকে না, এই যে খারাপ ছেলেপেলেরা মেয়েদেরকে দেখে পটানোর চেষ্টা করে। পটানো কি মামি? পটানো কি বোঝো না? পটানো মানে হচ্ছে তোমার বাবা যেমন তোমার মাকে অল্প বয়সে পটিয়ে ঘর থেকে বের করে বিয়ে করেছিল। কিন্তু মামি, আমার বাবা তো কোনো আজে বাজে ছিল না। বাবারা না কখনো আজে বাজে হয় না, আজে বাজে হয় ওই খারাপ ছেলেপেলেরা। আর আমি না তোমাকে সাবধান করার জন্য বলছি, যাতে তোমার কোনো ক্ষতি না হয়ে যায়। আমাকে সাবধান করার জন্য থ্যাংক ইউ মামি। শোনো, তুমি না এখানে পড়ালেখা করতে চেয়েছিলে, সেটার কি হলো? হ্যাঁ মামি, আমি তো এখানকার তেমন কিছু চিনিও না, জানিও না। তবে প্রীতি আপুর সাথে আমার এই ব্যাপারে কথা হয়েছে। প্রীতিকে বলে কি হবে? ও তো সারাক্ষণ ঘরের মধ্যে শুয়ে বসে থাকে, ও তোমার ভার্সিটির খোঁজ খবর কিভাবে এনে দিবে? প্রীতি আপু বলেছিল যে প্রীতি আপু কবির ভাইয়ের সাথে কথা বলবে, কবির ভাই নাকি খোঁজ খবর নিয়ে আমার একটা পড়াশোনার ব্যবস্থা করে দিবে। কবির এনে দিবে তোমার ভার্সিটির খবর? তাহলে তো হয়েছে। কেন মামি, কবির ভাই কি খোঁজ খবর নিতে পারবে না? কবির নিজেরই তো কোনো খোঁজ খবর নেই। ও তোর সিনেমা বানানোর জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে টাকা সংগ্রহ করে বেড়াচ্ছে। ও কিভাবে তোমার ভার্সিটির খবর এনে দিবে? সে সময় কি ওর আছে নাকি? তাহলে তাহলে কি করবো মামি? আরে বাবা, তোমরা এই যুগের ছেলে মেয়ে না, তারপরে আবার ফ্রান্সে থেকে লেখাপড়া করেছো। ফ্রান্সে অবশ্য অশিক্ষিত মূর্খের অভাব নাই। একটা ভার্সিটির খোঁজ খবর নিতে তোমাদের এত মানুষের কাছে ধর্ণা দিতে হয়? এই যে মোবাইলে গুগল মামাকে জিজ্ঞেস করলেই তো সেসব বলে দেয়। আরে লোকজন তো বলে গুগল মামা নাকি সব জানে। আমাদের সময় তো এসব ছিল না, আমাদের তো অনেক দূর হেঁটে হেঁটে কলেজে গিয়ে গিয়ে খোঁজ খবর নিতে হতো। ঠিক বলেছেন মামি, আমি এখন নিজে থেকেই খোঁজ খবর নিব। তাই করো। লোহা ব্যবহার না করলে যেমন জং ধরে যায়, পড়ালেখা না করে বসে থাকলেও না মাথায় জং পড়ে যায়। জি মামি। শোনো, তোমার দাদির কি সারাক্ষণ ঘরে শুয়ে বসে থাকা অভ্যাস? উনি তো ঘর থেকে বেরই হন না। অবশ্য ওনার যা বয়স, ওনারই তো একজন লোক দরকার দেখভাল করার জন্য। তুমি একটু তোমার দাদির সেবা যত্ন নিও। ওনার যখন যা লাগে তুমি একটু আগিয়ে পিছিয়ে দিও। আমি তো সবসময় তেমন খেয়াল রাখতে পারি না। সব সময় সংসারে তো একটা না একটা উটকো ঝামেলা লেগেই থাকে। একটা ঝামেলা শেষ না হতে হতে আর একটা ঝামেলা এসে উপস্থিত হয়। কে জানে কোন ঝামেলা আবার এসে হাজির হয়। একা মানুষ,
এত দিকে সামাল দিতে পারি বলো? জি মামি। আচ্ছা আমি কাপড়গুলো তুলে দিচ্ছি মামি। না না, তোমাকে তুলে দিতে হবে না। এই যে তুমি নিজে মুখে বলছো না, আমি অনেক খুশি হয়েছি। মাঝে মাঝে না আমার রান্নার কাজে একটু হেল্প করো, তাতেই হবে। এখন তুমি ঘুরে বেড়াও, আমি তো আছি। কি শালা ভাই, একেবারে রাজার মতো হাত পা ছড়িয়ে শুয়ে আছো যে? আমাকে দেখে কি হিংসা হয় আপনার দুলা ভাই বসেন? আরে হিংসা তো হবেই, তোমার মতো করে কতদিন যে আরাম করে ঘুমাই না তার কোনো হিসেব নেই। এবার বুঝেন বিয়ে করার মজা, এই কারণেই তো আমি এত সহজে বিয়ে করছি না। তোমার কথা চালে আটকে গেলাম, তবু বলি শোনো, বিয়ে ছাড়া যেমন আরাম করে হাত পা ছুঁড়ে শুয়ে থাকার একটা আনন্দ আছে, বিয়ে করে হাত পা গুটিয়ে শুয়ে থাকার একটা আনন্দ আছে। যতই চাল চালেন দুলা ভাই কোনো লাভ নাই, আমি এত সহজে বিয়ে করছি না। না করলে কি পস্তাবে? করেও পস্তাতে চাই না। আচ্ছা আপনি কি কবিরের সাথে কথা বলতে আসছেন দুলা ভাই? আরে না, কবিরের সাথে না, তোমার সঙ্গে কথা বলতে আসলাম। কি বিষয় দুলা ভাই? আপার সাথে কি আবার ঝামেলা টামেলা করছেন নাকি? আরে না, তোমার আপা কিছু করে নাই, আচ্ছা। এমনি তোমার খোঁজ নিতে এলাম। তুমি ঘরে যে বাইরে যাওনি? বাইরে আর কই যাব, দুলা ভাইয়ের বাসায় আসলাম, একটু খেয়ে বসে ঘুমাই আরাম করে দিন পার করি। যত খুশি আরাম করো, কিন্তু তোমার ব্যবসাপাতি কি খবর? চলছে তো ঠিক মতো? ব্যবসা চলছে ভালোই, সবই চলছে ঠিক আছে। ভালো হলে তো ভালোই, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুমি কি নিয়ে যেন একটা টেনশন করছো। তুমি এবার আসার পর থেকে না তোমাকে আমি ঠিক স্থির দেখছি না, কেমন যেন একটা অস্থির অস্থির ভাব। তোমার ভিতরে সেই প্রাণ চাঞ্চল্যটা পাচ্ছি না। তোমার কোনো সমস্যা নেই তো তরু? আপনি ঠিকই ধরেছেন দুলা ভাই, একটু সমস্যার ভিতরে আছি। কি সমস্যা আমাকে কি বলা যাবে? নারী ঘটিত কোনো সমস্যা না তো? জি জি দুলা ভাই ওসব কিছু না, আপনাকে তো বলাই যায়। এই ব্যবসা বিষয়ে একটু ঝামেলার মধ্যে আছি দুলা ভাই। আরে কি ঝামেলা? একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট জটিলতার মধ্যে পড়ে গেছে দুলা ভাই। ব্যবসায় তো জটিলতা থাকবেই, আর তুমি তো ব্যবসা ভালোই বোঝো। আমার ধারণা তুমি সামলে নেবে সবকিছু। এবার বোধহয় হচ্ছে না দুলা ভাই, এবার ইনভেস্টমেন্ট অনেক বড়, আর পুরোটাই লসের মধ্যে পড়ে যাচ্ছে। কি বলো? হ্যাঁ দুলা ভাই, ঢাকায় এসে এদিক ওদিক ছোটাছুটি করলাম, কয়েকটা জায়গায় ঘুরলাম, কিন্তু পজিটিভ কিছু পেলাম না। আর এটা এমন একটা অবস্থা হয়ে গেছে, এখানে লস হয়ে গেলে বিশাল একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবো দুলা ভাই। কি করব বুঝতে পারছি না, তাই শুয়ে শুয়ে চিন্তা করছি। আচ্ছা তুমি এ বিষয়ে নিয়ে খুব একটা চিন্তা করো না, তুমি একটু ভাবো, ভাবতে থাকো, দেখবে যে কোনো না কোনো উপায় একটা বের হয়ে যাবে। কোনো বিষয়ে যদি আবার হেল্প লাগে কোনো হেজিটেট করো না, আমি জানিও। ঠিক আছে দুলা ভাই, তবে একটা কথা, প্লিজ আপা বা অন্য কাউকে এই ব্যাপারে কিচ্ছু বলেন না। আমি আরেকটু চেষ্টা করে দেখি, দেখি কতদূর কি করতে পারি। ঠিক আছে, তুমি চেষ্টা করতে থাকো, তবে টাইম টু টাইম আমাকে জানিও কখন কি হয়। এলাম তবে। কি রে, আর কতক্ষণ অপেক্ষা করব? তুই এখানে দাঁড়ায় আছিস কেন? তুই একটু বস না। এখানে দাঁড়ানো আর বসা একই কথা। তুই তো বলছিলি তোর বাসায় অনেক মানুষ, আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না, কোথায় সব? আচ্ছা আচ্ছা, একটু করে সবাইকে দেখতে বলছি।
কেউ না কেউ নিশ্চয় চলে আসবে, একটু ওয়েট কর। আমি শুধু চাচ্ছি যে প্রথমে মাকে যাতে ফেস করতে না হয়। কেন? কেন মানে আমি তোকে বলছিলাম না মার কথা, মা আসুক, আসলেই টের পাবে। একটু আরে ওয়েট করতে হবে কেন? তুই আমাকে সাথে করে তো রুমে নিয়ে চল না, তাহলেই তো হচ্ছে। মাস মাস মাস। মা কেমন আছো মা? আমার আর ভালো থাকায় মন্দ থাকায় কার কি আসে যায়? কে মেয়েটা? মা তোমাকে তো সালাম করা হয় নাই। সালাম করার কি হলো? তুই এত আদব কায়দা আবার কবে থেকে শিখলি? মা ও মিথিলা। এই, সালাম করো। সালাম করো, মাকে সালাম করো। এই দেখো, কে মেয়ে? বললাম না মা, মিথিলা। মিথিলা কি? আর কি? কে কে এই মিথিলা? এই কথা বলিস না কেন? তোর বান্ধবী, বান্ধবীকে নিয়ে তুই বাসায় আসছিস। আসছিস ভালো কথা, কিন্তু এই মেয়ে আমাকে সালাম করতে চায় কেন? কথা বল, বলিস না কেন কিছু? আন্টি, সাব্বির আমাকে বিয়ে করেছে। বিয়ে করছে? এই তুই বিয়ে করছিস? তোকে দরজা খুলে দিল কে? কার এত বড় সাহস এই বাড়িতে যে তোর দরজা খুলে তোকে ভিতরে আসতে দিল? মা দরজাটা খোলাই ছিল, আমি নিয়ে এসেছি। দরজা খোলা ছিল? ও দরজা খোলা ছিল? ভালোই তো দরজা খোলা থাকলে। এখন এই দরজা দিয়ে বের হয়ে যা এক্ষুনি। বাইর হ। মা আমি এখন কোথায় যাব? কোথায় যাবে আমি কি জানি? জাহান্নামে যা, যেদিকে দুই চোখ যায় সেদিকে চলে যা। যেখান থেকে আসছিস সেখানে যা। মা তোমার মাথা ঠিক আছে? আমি তো হলে ছিলাম, বউ নিয়ে হলে থাকা যায়? ও, হলে থাকা যায় না, বাড়িতে নিয়ে আসা যায়? এই তুই না রাগ করে আমার উপর চলে গেছিলি হলে? ও, সেটার প্রতিশোধ নিতে আমাকে কষ্ট দেওয়ার জন্য বউ নিয়ে আসছিস, তাই না? এই কিসের বউ? কে তোকে বিয়ে দিছে? কার এত বড় সাহস যে তোকে বিয়ে দেয়? আমি এই বউ মানি না। বাইরে তুই, বউ নিয়ে বাইরে। এক্সকিউজ মি আন্টি, সরি বাট আমি আপনাদের মাঝখানে কথা বলতে বাধ্য হচ্ছি। কিন্তু আমার কিছু করার নাই, মানে আমি সাব্বিরের বিয়ে করা বউ। সাব্বির আমাকে যদিও আগেই বলছিল যে ওর মা একটু দজ্জাল টাইপের, কিন্তু আপনি যত বড় দজ্জালি হন না কেন, আপনি কিন্তু আমার সামনে আমার হাজবেন্ডের সাথে এভাবে কথা বলতে পারেন না, ওকে? বাবা, তুমি এখনো ঘরে বসে বসে বই পড়ছো? আমার কি কোথাও যাওয়ার কথা ছিল নাকি মা? আমার তো কিছুই মনে পড়ছে না। কোথাও যাওয়ার কথা ছিল না বাবা। তুমি মার আওয়াজ শুনতে পাচ্ছ না? তোর মার আওয়াজ আমি সারাক্ষণই শুনতে পাই। কিছুক্ষণ আগে শুনতে পেলাম কার সাথে জানি রাগারাগি করছে। কার সাথে রাগারাগি করছে রে? তোকে কিছু বলেছে? আর তোকে যদি কিছু বলে থাকে, শোন, তুই কিছু মনে করিস না। তোর মা স্বভাব তো তুই জানিস। বস,
বস, তোর সাথে একটু গল্প করি, অনেকদিন তোর সঙ্গে গল্প করা হয় না। বাবা এই মুহূর্তে গল্প করার সময় না, আর মা আমাকে কোনো কিছু বলে না। তাহলে কার সাথে রাগারাগি করছিস? সাব্বির সাব্বির বাসায় চলে এসেছে। সাব্বির বাসায় এসেছে, খুব ভালো করেছে। ওকে ঝাড়ছে, ঝাড়ুক ঝাড়ুক। ও মার সাথে রাগ করে গিয়ে হলে গিয়েছিল, এবার ওর মা ইচ্ছে মতো ওকে ঝাড়ুক। এই ঝাড়াঝাড়ির ভিতরে আমাদের না যাওয়াই ভালো। বাবা ও বিয়ে করে বউ নিয়ে বাসায় চলে এসেছে। খুব ভালো করেছে, বিয়ে করে বউরি। কি? জি, বউ নিয়ে বাসায় চলে এসেছে। মা কোনোভাবে সহ্য করতে পারছে না, মনে হয় ওদেরকে বের করে দিবে। তা আমি কি করব? কি করবে মানে? তুমি চলো মাকে গিয়ে বোঝাও। আমি তোর মাকে বোঝালে সে কিছু বুঝবে বা মানবে? কিছুই মানবে না। কেন মানবে না বাবা? তুমি প্লিজ মাকে গিয়ে বোঝাও, মা যেন এরকম করে ওকে হুট করে বের করে না দেয়। আর ও নতুন বইয়ের সামনে যাতা বলছে। আমি যে কিছু করতে পারবো না। তুই তোর মাকে চিনিস না? আমি শুনলাম বাসায় নাকি তোর কোন প্রেমিক চলে গেছিল, চাচিকে নাকি বলে আসছে তোকে অনেক পছন্দ করে। দূর ও ভাইয়া, তুমিও না, আর ওটা বইলো না, ওইটা ভার্সিটির একদম একটা ফালতু ছেলে। বলে নেই চাচ্চু, দেখলাম বিয়ে করে বউ নিয়ে এসেছে, ড্রয়িং রুমে বসে আছে। ড্রয়িং রুমে বসে আছে? তা তুই এই খবর আমাকে না দিয়ে তোর বাবা মাকে বলবি না আগে? ব্যাস, তাহলে তো সব সমাধান হয়েই গেল। আমার ছেলে মেয়ে একটাকেও আমি মানুষের মতো মানুষ করতে পারলাম না। চোরাস্রোতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।